গাইস দীর্ঘ 3 সপ্তাহ পর আজকে গেমে আসলাম। কারণটি হচ্ছে ঈদের 10-12 দিন আগে গ্রামে চলে গেলাম ফ্যামিলির সাথে ঈদ করার জন্য। 11 তারিখে ঢাকায় ব্যাক করলাম। আর ঢাকায় এসে দেখতে পাচ্ছি আমার এটি লেভেল হয়ে গেছে 89 এন্ড গ্র্যান্ডমাস্টার রিজিয়নেও নেই আমি। যাই হোক, একদিক থেকে একটু ভালোই হলো আর একদিক থেকে একটু কষ্ট। আর গেছে আমি 3 সপ্তাহ যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তো এখন ঢাকায় ব্যাক করেছি, এখন থেকে আপলোড হবে। সিস্টেম পার দেंगे। তো গেছে আজকে একটি বারমুডা ম্যাচ খেলবো। তো আমি আমার ফ্যান লিস্টে থেকে 3 জন ভিভিএস প্লেয়ার ডেকে নিলাম। আচ্ছা, তো যাই হোক, আমাদের সাথে থাকছে পাগলা ডেজার, সানি, ও মাই গড, এ আবার কে, সানি লিওন। যাই হোক, আমার ফেভারিট অ্যাক্টরস না, অনেকের ফেভারিট অ্যাক্টরস এট এসপিএস গেমিং। আর গেছে আপনারা তো পাগলা ডেজার্ট, এসপিএস গেমিং হাসিবকে চিনেনি, কিন্তু সানি লিওন এই ব্যক্তিটিকে, এটা কি আপনারা জানেন? আমি বলুন না, আমি শুরু করি। বাজার সালে কা খোপড়ি তোড় সালে কা। গ্যাস আপনারা তো মোটামুটি অনেকেই জানেন আমি আগে ফোন প্লেয়ার ছিলাম, ফোন দিয়ে ভিডিও করতাম, বাট এখন পিসিতে শিফট করার পর ফোনে কিছুই পাই না। তো গ্যাস আজকে আমরা এটাই দেখবো যে 3 সপ্তাহ পরে আমার গেম প্লেটা কেমন হয়েছে, আর আমরা 4 জন ভিভিএস প্লেয়ার মিলে একটি বারমুডা ম্যাচ খেলবো। এই সময় কম, শুরু করো। ওকে স্যার, এত ধৈর্য হারা হলে তো হবে না। তার আগে আমরা একটু সকলের প্রোফাইলটা দেখে নিব। ফার্স্ট অফ অল আমাদের মাঝে রয়েছে পাগলা ডেজার্ট, তার লেভেল হচ্ছে 74 এন্ড প্রোফাইল লাইক 64,527 এন্ড সে কিন্তু বারমুডা র্যাঙ্কে রয়েছে মাস্টার র্যাঙ্ক। আর গাইস আমাদের মাঝে যে সানি লিওন কুখ্যাত ব্যক্তিটি রয়েছে, একে জানেন? এ হচ্ছে আমাদের সিয়াম ভাই। যাক, আমাদের সানি লিওন সিয়াম ভাই লেভেল হচ্ছে 66 এন্ড প্রোফাইল লাইক 62,667। মানে ভাই আমি 60 সিসি বলতে বলতে সিসি হয়ে গেলাম। তাই নাকি? যাই হোক, জাস্ট কিডিং উইথ ইউ। যাক, তারপর আমাদের সাথে রয়েছে এসপিএস গেমিং, যার লেভেল হচ্ছে 76 এন্ড প্রোফাইল লাইক 49,822। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বাই দ্য ওয়ে গ্যাস, আপনারা একটু গেস করেন 4 জন ভিভিএস প্লেয়ার মিলে যদি একটি বারমুডা ম্যাচ খেলি, তাহলে সেই ম্যাচে অ্যাটলিস্ট কি হতে পারে? তাছাড়া আমাদের সাথে রয়েছে কুখ্যাত সানি লিওন। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এক্স্যাক্টলি ভয়ানক লেভেলে ফাটাফাটি হবে। তাছাড়া গেছে আমি 3 সপ্তাহ পর গেমে আসছি, দেখাই যাক আজকে আমার গেম প্লেটা কেমন হয়েছে, কতটা গেম প্লে রয়েছে। তাছাড়া 4 জন ভিভিএস প্লেয়ার মিলে বারমুডা ম্যাচে কি করতে পারি এন্ড ম্যাচের পজিশন কোথায় নিয়ে যেতে পারি। ওকে গ্যাস, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ম্যাচ স্টার্ট করে দিলাম। আর আজকে এটাই দেখার পালা যে পিসি লবিতে 4 জন ভিভিএস প্লেয়ারের অবস্থাটা কি হয়। ওকে গ্যাস, এই ভিডিও থেকে কিন্তু গিভওয়ে করা হবে, তো ভিডিওর যে কোনো জায়গায় বলে দেওয়া হবে যে কোথায় কিভাবে গিভওয়ে করা হবে। তার জন্য হলো আপনাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাছাড়া গেছে 4 জন ভিভিএস প্লেয়ার মিলে আজকের ম্যাচটি কেমন হয়েছিল এটাও দেখুন। সো লেটস গো এন্ড বিগিন দ্য শো। मुझे बहुत खुशी हो रही है। আজকে আপনাদের পরিচয় করে দিব বিশ্বস্ত একটি গেমিং প্ল্যাটফর্মের সাথে, যার নাম বেটন গেম। গেমিং দুনিয়া একটি নতুন ধারার নাম। এভিয়েটর, ক্রেজি টাইম, মনোপলি, ক্রিস্টাল, কয়েন ফ্লিপ, সুইট বানাঞ্জা, পোকার, স্লট, লাইভ ক্যাসিনো, ইভেন এখানে আপনি স্পোর্টস সেকশনে লাইভ স্ট্রিম করতে পারবেন এবং আপনার প্রিয় গেমগুলো উপভোগ করতে পারবেন। স্ট্র্যাটেজি আর স্কিল মিলিয়ে আপনি লিখে নিতে পারেন আপনার জয়ের গল্প, গড়ে তুলতে পারেন আপনার জয়ের রাজ্য। বেটন গেম দিচ্ছে বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য ইজি সিকিউর পেমেন্ট মেথড ব্যবহার করে মিনিটেই ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ। আর যে কোনো প্রয়োজন আপনি পেয়ে যাবেন 24/7 কাস্টমার সাপোর্ট সুবিধা। আমার দেওয়া প্রোমো কোড এবং কমেন্ট বক্সে লিংক ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং জিতে নিন 100% ওয়েলকাম বোনাস, 11,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস ফ্রি স্পিন এবং পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক অফার, যা নিশ্চিত করে আপনার স্মার্ট গেম প্লে। তাহলে আর দেরি কিসের, এখনই বেটন গেমে যোগ দিন, খেলুন, জিতুন, রিপিট করুন এবং অভিজ্ঞতা নিন নতুন ভাবে। খেলুন স্মার্ট, জিতুন আরো বেশি। তো হেই হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস দীর্ঘ 3 সপ্তাহ পর আজকে গেমে আসছি, আর গেমে এসে গাইস বারমুডা র্যাঙ্ক খেলার জন্য চলে আসছে। আর আজকে আমাদের সাথে তো গাইস আপনারা জানেনই কে কে রয়েছে।
পাগলা ডেজার, সানিলন অ্যান্ড এসপিএস গেমিং উইথ গেমিং হাসিব। তো গ্যাস আজকে দেখবো যে আমরা 4 জন ভিভিএস প্লেয়ার মিলে এই ম্যাচটিতে কি করতে পারি। তো গ্যাস আমরা ফার্স্ট অফ অল এখানে মিলে একটু সেফ প্ল্যানিং করে এখান থেকে একটু লুট করতেছিলাম। তো এখানে আবার একটা স্নাইপারও ছিল, তো একটা সিঙ্গেল স্নাইপার, সামনে আরেকটা স্নাইপার আছে আমাকে বলতেছিল আমার টিমমেট। তো যাই হোক এখান থেকে আরেকটা স্নাইপার তুলে নেই। তো এই যে এখানে এটা আরেকটা স্নাইপার রয়েছে, ও মাই গড, যাই হোক এটা বিএসকে। তো যাই হোক গ্যাস আজকে এটাই দেখবো যে আমরা 4 জন ভিভিএস প্লেয়ার মিলে এই ম্যাচটিতে কি করতে পারি, আর আদৌ কি ভুয়া নিতে পেরেছিলাম কিনা, আর কে কয়টা কিল করেছিলাম। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো গ্যাস এটাই দেখার পালা যে 21 সপ্তাহ পরে আমার গেম প্লেটা কেমন হয়েছে আর কতটা গেম মনে আছে। গ্যাস আমি যখন গেমে বসি কিবোর্ড মানে হাতে নেই, তখন গ্যাস আমি মানে কি খেলবো না খেলবো আমার হাতই চলতেছিল না, এরকম অবস্থা। তো তারপর একটু ট্রেডিং করে তারপর আমি কিন্তু বারমুডা ম্যাচ। আরে ভাই এদিক থেকে আবার কে মারে, একটু কথা বলতেছি আর এদিক থেকে এনিমির অত্যাচার। যাক আমি একটু উকন হয়ে সামনের দিকে যেতে হবে। এটা কি স্নাইপার শট দিল না কি বুঝলাম না। যাক একটু সামনের দিকে যেতে হবে, যে কোথা থেকে মারলো, মনে হয় যে সামনেই ছিল এনিমিটা। আর ওই দিক থেকে আমাদের সানি লিওন আপু কিন্তু দৌড়ে চলে যাচ্ছে। যাই হোক আমাদের সিয়াম ভাই কিন্তু সে আগে চলে গিয়েছে এনিমিটাকে মারার জন্য, বাট সে এখানে কিন্তু এনিমিটা নেই, সে এখান থেকে চলে গিয়েছে। যাই হোক তারপরে গেছে আমরা যখন এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি একটা এনিমি, তাই কিন্তু একটা শট দিয়েছি, বাট আমার কিলটা চুরি করে নিল। ভাই এটা কি মানা যায়? এখানে এসপিএস গেমিং কিন্তু আমার কিলটা চুরি করে নেয়। ও মাই গড, স্নাইপারটা পড়ে গিয়েছিল। যাই হোক আমার কিন্তু স্নাইপার এমও রয়েছে কয়টা, 25 অ্যান্ড হচ্ছে 22, মানে এমিটুবিতে রয়েছে 22টি, আর বিএসকেতে রয়েছে 25। যাক আমাদের আর্সেনালটা আনলক করবো। আর এখানে একটা এনিমি ছিল, ফার্স্ট কিলটাও কিন্তু আমাদের নিয়ে নিল এসপিএস গেমিং। এদিক থেকে কিন্তু আমাদের সকলের কিল 0, আর এনিমি অ্যালাইভ রয়েছে 23। ভাই হ্যাকার আছে না কি ম্যাচে? অবশ্যই হ্যাকার তো থাকবেই, পিসি লবিতে তো হ্যাকার থাকে, আর যেহেতু আমি পিসিতে খেলি সেহেতু পিসি লবি। ভাই মনে হয়তো এদিক থেকে হ্যাকার একদম ফাটিয়ে ফেলেছে। আর এখানে কিন্তু গ্যাস আর্সেনালে কোনো স্নাইপারই নেই, স্নাইপার একদমই নেই। এখানে গ্রোজা রয়েছে, বাট আমি গ্রোজা চালাবো না, আমি স্নাইপার এমন নিবো। আর গ্যাস এখানে এরা 4 জনে মিলে যদি একটা আর্সেনাল লুট করা হয় তাহলে সে আর্সেনালে কি থাকে, মানে এটাই তো দেখা বেলা। যাক আমি একটা পিছনে ওয়াল দিয়ে দিলাম, তো দেখে এখন আর্সেনালটা ওপেন হয়ে যাবে। আর আমরা আরে ভাই এইটাই কোন ধরনের শয়তানি, এইটা হচ্ছে সানি লিওনের কারবার, হচ্ছে আমাদের সিয়াম ভাই পোঙ্গা সিয়ামের কাজ। সে কিন্তু একটা ওয়াল দিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু আমরা এদিক থেকে ঘুরে আসতে হলো, আর এদিক থেকে একজনে 4 লেভেলের ভেস্টটাও নিয়ে নিল। কি লাভ হলো, সেও নিতে পারেনি, ইভেন আমাদেরও নিতে দেয়নি। এদিক থেকে কিন্তু আমাদের এসপিএস গেমিং অ্যান্ড সানি লিওন, আমরা এই পাশে ছিলাম, আর ওইদিকে ছিল পাগলা ডেজার, সে কিন্তু নিয়ে নিয়েছে। যাই হোক কোনো প্যারা নেই, আমরা পিকেতে চলে আসছি। তো পিকেতে আসার পর গেছে এই পাশে এনিমি আছে, অবশ্যই আর থাকবে পিকেতে, তো প্লাস মানে কিন্তু এনিমি থাকেই। আমার আশেপাশে এনিমি আছে, আমি যতদূর মানে বুঝতে পেলাম যে সাউন্ড হচ্ছিল। তো এনিমিটা কোথায়, ছাদের উপরে বলতেছিল না না, আরে ভাই শর্টে চলে আসছে, ওয়ান শট, আরেকটা শট দিলে মরে যাবে। ওপি ওপি ওপি। যাই হোক ফাইনালি গেমিং হাসিবের কিলের খাতা ওপেন হলো মাত্র। তো দেখা যাক আজকের ম্যাচে আমরা পিসিতে কয়টা কিল করতে পারি। গেছে অবশ্যই আমি বেশি কিল করতে পারবো না, দ্যাটস ওয়াই আজকে 3 সপ্তাহ পর গেমে আসা, পিসিতে গেম মানে হাতটা একদম বসে গিয়েছে বলা চলে। তাছাড়া আমি পিসিতে তেমন গেমও খেলি না। গ্যাস গেম প্লের সময়টা কোথায় পাবো, সময়টা একদমই পাই না, তার জন্য তেমন গেম প্লেও করা যায় না। তো দেখা যাক আজকে কেমন গেম প্লে হয়। আর গ্যাস আমাদের আর সামনে এনিমি রয়েছে একটা, 1 শট 2 শট ওপি। যাই হোক এটা নক, এটাকে ক্লিয়ার করতে হবে। এনিমি আরও চলে আসছে মেবি, হ্যাঁ আরও। ভাই এই যে একটা 1 শট ওপি, আমাদের টিমমেট ডাউন করে দিয়েছে। আর এদিক থেকে ওই প্লেয়ারটাও কিন্তু ডাউন, স্নাইপার দিয়ে শট দিয়ে যাচ্ছি, বাট পিছন থেকে আরেকটা চলে আসছে। আরে ভাই তুই তো দেখা যায় আরেক বিপদ। 1 শট লাগছে, হ্যাঁ 1 শট 2 শট। আরে ভাই এটা কি হচ্ছে ভাই, 123-এর শট দিলাম 2টা, তারপরে মারা গেল না, আমাকেই মেরে দিল। চেক দেখা যাক এখন কি রিভাইভ পাই নাকি। ওপি ভাই নিজে নিজে সেলফ রিভাইভ নিয়ে দিলাম, এটা কিন্তু ভাই জোর ছিল, অসাধারণ ছিল। তো যাই হোক পিছন দিয়ে ঘুরে গিয়ে দেখি যে এনিমিটাকে মারতে পারি কিনা। তো এদিক থেকে আমাদের 3 জন প্লেয়ার কিন্তু তাকে খুবই অত্যাচার চালিয়ে যাচ্ছে। ওপি টিম ওয়াইফ আউট করে দিয়েছে, আই থিঙ্ক লঞ্চার কিংবা কিছু দিয়ে, গ্যানেট দিয়ে মেবি টিম ওয়াইফ আউট করে দিয়েছে। এনিমিটা ভালো ছিল, সিজন 4-এর টি-শার্ট মেবি ছিল পরনে। গ্যাস অলরেডি কিন্তু আমার 2টা কিল হয়ে গিয়েছে পিসিতে, অনেকদিন পর গেম প্লে, ততটাও ভালো হচ্ছে না। আর গ্যাস আমার ভয়েসের কমিউনিকেশনগুলো হয়তো একটু অগোছালো হতে পারে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অনেকদিন পর আসছি, তার জন্য কথাবার্তার একটু ভুল হতে পারে, সেটা সবাই একটু ম্যানেজ করে নেবেন, প্লিজ ইগনোর দ্যাট। দিস ওকে গাইস, সামনে আরেকটা এনিমি রয়েছে, এটাকে মারতে হবে। ওপি বা এটা কিল চুরি ছিল নাকি, হ্যাঁ একটু কিল চুরি ছিল, অনেকটা ড্যামেজ করেছিল। ও মাই গড, এখানে সে এমিটুবি চালাচ্ছিল চান্দু। তো যাই হোক এনিমি রয়েছে লাইভ আর 16টা, আর কিল হয়েছে 3টা। এখান থেকে হালকা কিছু লুট নিয়ে নিলাম।
তো দেখা যাক আর 4-5টা কিল করতে পারি কিনা। 10টা কিলে তো অবশ্যই টার্গেট ছিল, তো 10টা কিল কি আদৌ হবে? হয়তো টোটাল টিমমেট মিলে হতে পারে, আমি তো মনে হয় 10টা কিল করতে পারবো না। এনিমি রয়েছে 16টা, তার ভিতর থেকে আমরা রয়েছে 4 জন, মানে 12টা, ইম্পসিবল আর 7টা কিল করা আমার পক্ষে। তো দেখা যাক তারপরে কতটুকু করতে পারে, আর একটু চেষ্টা করতে তো আর না নেই, তো দেখা যাক চেষ্টা থাকবে অবশ্যই। সামনে এনিমি রয়েছে অবশ্যই, আমাদের টিমমেটকে কিন্তু অলরেডি ফায়ার করেছে, মানে তাকে গুলি করেছে সানি লিওনকে। তো দেখা যাক এদিক থেকে কি ব্যাপার, এমিট টুবিতে ঝুম এমন হচ্ছে কেন? টু শট অন্য ভাই, এমিট টুবিতে এত যদি গ্লিচ, এত ড্যামেজ যদি গ্লিচ দেখায় তাহলে কোথা থেকে বাঁচবো? আরে ভাই আবার এদিক থেকে স্কেলার মারে কে, অবস্থাই খারাপ। যাই হোক এখানে বসে একটু মেডিকেট করে নিই। স্কেলার অত্যাচারে তো একদম অতিষ্ঠ হয়ে গেলাম। কোথায় এনিমি, কোথা থেকে মারলো স্কেলারটা? মেবি ডান পাশ থেকে মারলো নাকি সামনে থেকে? সামনে থেকে কিভাবে মারবে? যাই হোক এদিক থেকে আমি একটু সেভে চলে যাচ্ছি। এখানে আবার পিছন থেকে কে মারে ভাই? এইটা কে? ঠিক আবার স্কেলার দিয়েছে, কেমনটা লাগে? এ তো মহা মুশকিল, একদম অত্যাচারে পড়ে গেলাম। এই মেডিকেট করতে হবে। আবার কোথা থেকে ভাই? এটা কি K90 দিয়ে? এইটা ভাই মানাই যায় না, কোথা থেকে না কোথা থেকে মারছে, একদমই বাজে ছিল। যাই হোক এদিক থেকে আমাদের সানি লিওন বেঁচে আছে, আর এসপিএস গেমিং সানি লিওন, মানে সিয়াম ভাইকে বলতেছিলাম যে ভাই তাড়াতাড়ি চান আর আমাদেরকে রিভাইভ করে দেন। তো দেখা যাক সানি লিওন তো সকলের জীবন নিয়ে খেলে, তো দেখা যাক আজকে আমাদের জীবনটা রিভাইভ করে দেয় নাকি। তো যাই হোক ফাইনালি কিন্তু আমাদের সিয়াম ভাই আমাদেরকে রিভাইভ করে দিয়েছে। আর এখন আমি এয়ারড্রপে নামবো, ওইখানে লুট করবো। আই থিঙ্ক এনিমি আছে মনে হচ্ছে, গার্ডেনের ভিতরে এনিমি আছে, পিকের এই গার্ডেনের ভিতরে। হ্যাঁ একটা এনিমি আছে, লুট করলো মেবি এখান থেকে। এই যে হ্যাঁ এই যে সামনে এনিমি কোন হয়ে আছে। যাই হোক আমি পিছন দিয়ে যাচ্ছি, এই কিলটা অন্তত আমার নিতেই হবে যেভাবে হোক। ও নো, অনেকটা ড্যামেজ করেছে, আমার সামনে চলে আসছে। ওপি অসাধারণ ছিল। জায়গাটা ডাউন, এটা কিলটা ক্লিয়ার করতে হবে, এমনিতে কিল নেই। 4টা কিল ডান। ও নো, এদিক থেকে আমাদের পাগলা ডেজার্টকেও অবস্থা খারাপ করে দিয়েছে, আর এদিক থেকে আমাদের সানি লিওন সে ভিতরে ঢুকে আরেকজনকে চাঁদের দেশে পাঠিয়ে দিল। জ্যাকেট ওপি ছিল। দেখা যায় গেছে আজকের ম্যাচটা। ও নো, এদিক থেকে আমাদের এসপিএস গেমিং নেই, এসপিএস গেমিং অবস্থা খারাপ। আর সামনে এনিমি রয়েছে স্কেলার। ও নো, এখান থেকে বাঁচবো কিভাবে? যেভাবে হোক এখান থেকে আমার বের হয়ে যেতেই হবে। আর এদিক থেকে আমরা রয়েছি মাত্র 2 জন এলাইভ, আর এদিক থেকে পাগলা ডেজার্টকেও নক করে দেওয়া হয়েছে। সানি লিওন আর গেমিং হাসির 2 জন এলাইভ রয়েছে। তো দেখা যাক আমাদের সিয়াম বাইকে নিয়ে আজকের ম্যাচটা আমরা কি আদৌ ভুয়া করতে পারবো? ও নো, এটা কি দিচ্ছে ভাই? এখানে তো দেখা যায় গ্যানেট বুম, একদম অবস্থা খারাপ। যাই হোক এখানে দাঁড়িয়ে একটা মেডিকেট করে নেই, হেলথের অবস্থা একদমই ভালো ছিল না। আর এদিক থেকে না রিভাইভ করা হয়েছে পাগলা ডেজার্টকে, তাকে মেবি সানি লিওন নাকি কে রিভাইভ করেছিল, নাকি সেলফ রিভাইভই জানি না। এই যে পাশে এনিমি, উপরে নিচে এনিমি, এদিক থেকে সানি লিওনকে আটকে দিয়ে বসে আছে। ও নো, আমার হেলথের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে, এখান থেকে আমার কোয়াইট করতে হবে। তাছাড়া ও নো ভাই, আমি একা বেঁচে আছি আর সবাই নেই, মানে সবাই মারা গিয়েছে। এখন আমি কি পারবো গাইস? আমি যে বট, আমার পিছনে যে এনিমি ভাই। ও নো, গেমিং হাসিব আগে আপন প্রাণ বাঁচা। ও নো, নাথিং টু সে, কিছুই কারণে আমাদের টিমমেট কিন্তু মারা গিয়েছিল। আর যদিও এখানে ঝুন পুষার থাকতো তাহলে একটা আশা ছিল, বাট কোনো আশাই নেই যেহেতু আমাদের ঝুন পুষার নেই। তো দেখা যায় কত প্লাস ছিল, মাত্র 18 প্লাস। কে কয়টা কিল করেছে? এখানে আমি 4টা কিল করেছি, গেমিং হাসিব 4টা কিল, পাগলা ডেজার্ট 3টা কিল, সানি লিওন 3টা, সবাই 3টা করে কিল করেছে, আমি শুধু 4টা। তার মানে আমি 21 দিন, মানে 3 সপ্তাহ পর গেমে এসে তো মোটামুটি ভালোই গেম প্লে করেছি তাদের তুলনায়। যাই হোক মোটামুটি ভালোই ছিল। তো গ্যাস আজকের ভিডিও পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ও হ্যাঁ গ্যাস, আরেকটা কথা তো আপনাদের বলতে ভুলেই গিয়েছে, আমি কিন্তু লাইভ স্ট্রিম শুরু করব ইনশাল্লাহ, সকলে কিন্তু লাইভ স্ট্রিমে জয়েন করবেন। তো লাইভ স্ট্রিম শুরু করব কবে থেকে? এই ডেটটা হচ্ছে ইনশাল্লাহ আমি 15 তারিখ থেকে লাইভ স্ট্রিম শুরু করব। ফেসবুক পেজে লাইভ স্ট্রিমে থাকবো, তো ওইখানে ওরা গিভওয়ে করা হবে। অবশ্যই আপনারা সকলেই চলে আসবেন লাইভ স্ট্রিমে, ওইখানে গিভওয়ে করা হবে, কাস্টম হবে, গিভওয়ে কাস্টম বানানো হবে। তো সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।